শোনো, এই বাড়িতে তোমাদের বয়সী যে মেয়েটা আছে না, তোমরা যেটা করো সেই মেয়েটা কিন্তু এটা করে না। আর দ্বিতীয়ত, সেই মেয়েটা যেটা করে তোমরা কিন্তু সেটা করো না। এই যে মোহর, যার কথা তোমরা বলছো, এই মেয়েটা যে লেখাপড়ায় এত ভালো, তোমরা কি সেটা করেছো? একজন তো ফেল করে বসে আছো, তারপরেও এত বড় বড় কথা বলো। এত আনন্দ তোমাদের, এখানে যাবে ওখানে যাবে, নাইট স্টে করবে, এত আনন্দ তোমাদের কোথা থেকে আসে গো? তোমাদের জায়গায় আমি থাকলে না, আমার লজ্জায় মাথাটা কাটা যেত। আমি তো বাড়ির বাইরে পাই দিতাম না। তোমাদের যে এই বাড়ি থেকে কবে বিদায় করব, তবে আমার শান্তি, আমার সব দায়িত্ব শেষ হবে। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, তোমাদের বাবার তো এই অবস্থা, তোমরা যে বাইরে যাও, তোমাদের বাবার কথা তোমাদের তো সবাই জিজ্ঞেস করে, তাতেও তোমাদের লজ্জা করে না? তোমাদের খারাপ লাগে না বলো? বাবাকে তো জোর করে ফাঁসানো হয়েছে। হ্যাঁ, এরপরেও তো বলবে যে তোমাদের বাবাকে জোর করেই ফাঁসানো হয়েছে। কে জোর করে ফাঁসালে ছোটকাকে? তোমরা নিশ্চয়ই আমার কথাই মিন করবে। দেখো, আমরা এখন এইসব নিয়ে না আলোচনা করতেই চাইছি না। কেউ কেউ তো আবার আমাদের বাবাকেই ফাঁসিয়ে আবার আমাদের বাড়িতেই রয়ে গেছে। পরিষ্কার করে বলো না, কেউ কেউ বলো না, বলো আমি। তোমরা আমার কথাই বলছো। দেখো, তোমার যদি বুদ্ধি থাকতো না, তাহলে তোমরা বুঝতে পারতে এটা ছোটকার সর্বনাশ নয়, এটা ছোটকার সংশোধনের উপায়। এই তুমি প্লিজ বাজে কথা বলো না। হ্যাঁ, তুমি আমার বাবাকে সংশোধন করবে? এত বড় কথা। আমি কেন? সংশোধনাগারে গেছে, যারা সংশোধন করার তারাই করবে। আচ্ছা, আমার বাবার সংশোধন দরকার কি দরকার নয় সেটা তুমি ঠিক করবে, তাই কি? সংশোধনের যে দরকার ছিল সেটা আমি কেন ঠিক করব? পুলিশ ঠিক করেছে। তা না হলে পুলিশ তো আমার আত্মীয় নয় যে আমি বললেই তাকে। হ্যাঁ, আত্মীয়ই তো। অবশ্য সরি, আত্মীয় কি বলছি, আত্মীয় থেকে অনেক বেশি তোমাদের বন্ধু আহির স্যার। তিনি না থাকলে তো তোমরা এত বড় একটা ঘটনা ঘটাতেই পারতে না। শোনো, আহির স্যারকেও কোথাও না কোথাও জবাবদিহি করতে হয়। মোহর, মোহর, তুমি ওদের সাথে কেন কথা বলতে যাচ্ছ বলো তো এই ব্যাপারে? ওদের কি সেই বোধ আছে, ওদের সেই জ্ঞান আছে বলো? ওদের যদি সেই শিক্ষা থাকতো না, ওরা অন্যরকম মানুষ হতো। এই যে এতক্ষণ ধরে আমার সঙ্গে যেভাবে কথা বলছে, তুমিই বলে এভাবে কেউ কারোর সঙ্গে কথা বলে? না না, তোমার সাথে আমরা ঠিক কিভাবে কথা বলেছি? আমরা শুধু তোমাকে বলতে এসেছিলাম যে মা একটা বন্ধুর বাড়িতে রাতে থাকবো, তুমি তো শুনলে না। তাহলে আমরা কি করবো? আমরা এমনি এমনি চলে যাবো। আর মা, তুমি জেঠুমনির ভয় দেখাচ্ছ আমাদেরকে। ওকে ফাইন, জেঠুমনিকে আমরা ম্যানেজ করে নেব। তাহলে কি দাঁড়ালো? তোমাকে কোনো চাপ খেতে হলো না, তোমাকে আমাদের দায়িত্বও নিতে হলো না, ঠিক আছে? না, তোমরা যাবে না। শোনো, তোমাদের জেঠুমনি যদি রাজিও হয়, আমি কিন্তু রাজি নয়। জেঠুমনি রাজি হলে তোমার মতামতের কি দাম বলো তো? না মানে, তোমার মতামতের কে কবে দাম দিয়েছে? ছি দিয়া, ছোটমার মতামতের দাম কেউ দেয়নি। তোমরা মেয়ে, তোমরা ছোটমার মতামতের দাম দেবে না? ছোটমা তোমাদের মা, কি বলছো এটা একটু ভেবে বলো। অন্তত আমার সামনে এই কথাগুলো বলো না। এই শোনো, তোমার কাছ থেকে না এখন আমরা এইসব জ্ঞান শুনবো না। আচ্ছা, তুমি কোনোদিনও তোমার বাবার কথার দাম দিয়েছো? তোমার বাবা তো কোনোদিনও চাননি তুমি কলকাতায় এসে পড়াশোনা করো, কিন্তু তুমি তো করেছো। তোমার বাবা তো তোমার বিয়েও দিয়ে দিতে চেয়েছিলেন, আর তুমি তো বিয়ের আসর থেকে পালিয়ে গেছিলে। তাহলে তাহলে কি দাঁড়ালো? যে সবাই সবার কথার দাম দিতে পারে, তাই তো? এটা তো প্রমাণ হয়ে গেল, তাই না? তাহলে এই সব কথা আর একবারের জন্য বলতে যাবে না, কেমন?
মোহর, মোহর তুমি ওদের সঙ্গে না মুখ লাগাতে যেও না, জানো তো ওরা তোমাকে সম্মান দেবে না গো। তুমি দেখলে না, যারা নিজের মাকেই সম্মান দিতে পারে না তারা তোমাকে কি সম্মান দেবে? তাছাড়া আমি তো ওদের বলে দিয়েছি ওরা কোথাও যেতে পারবে না, আমি ওদের ছাড়বো না। তুমি একটা কাজ করো, তুমি ভিতরে যাও, নইলে নইলে ওরা তোমার সম্মান নিয়ে আবার টানাটানি করবে। যাও। আর শোনো, তোমরা কোথাও যাবে না। তোমাদের আগে আমি বিয়ে দেব, বিয়ে হয়ে যাওয়ার পর তোমরা যেখানে খুশি যাও, যেখানে ইচ্ছে থাকো, আমি সেটা দেখতেও যাব না। কিন্তু এখন এই পরিস্থিতিতে তোমাদের আমি বাড়ির বাইরে যেতে দেব না। তোমরা এই বাড়িতেই থাকবে, কোথাও বেরোবে না। ঠিক আছে মা, দেখা যাক তুমি আমাদেরকে কিভাবে আটকাও। আরে বাবা, রাতের বেলাটুকুই তো থাকবো, রাতের বেলা থাকবো, আবার সকালবেলা ফিরে চলে আসবো। আর জয়শ্রী তো ফোন করবে, জয়শ্রী ফোন করে বলবে। তোমার যদি বিশ্বাস না হয় তুমি জয়শ্রী কেন, জয়শ্রীর দিদিকেই জিজ্ঞেস করে নিও আমরা জয়শ্রীর বাড়ি যাচ্ছি কি যাচ্ছি না। দেখো, জয়শ্রীর বাড়ি যাও নিয়ে আমার কোনো সমস্যা নেই। সে তুমি জয়শ্রীর বাড়ি যাও আর রূপশ্রীর বাড়ি যাও, যার বাড়ি খুশি যেতে পারো। আমার সমস্যা একটাই, কারোর বাড়ি রাতে গিয়ে থাকতে পারবে না, কারণ তোমরা আনম্যারিড মেয়ে, তোমাদের এখনো বিয়ে হয়নি। তোমরা রাতে বাইরে থাকবে না। উফ মা, জয়শ্রীর বাড়িতে কে আছে? ও, ওর বাবা মা আর ওর দিদি। ওদের বাড়িতে থাকলে প্রবলেমটা কোথায়? তুমি না বেকার বেকার জেদ করছো। হ্যাঁ সেই তো। আর আমাদের কোনো বন্ধুরাও তো আমাদের বাড়িতে এসে থাকতে পারে না রাতের বেলা। অন্যান্য তো অনেক বন্ধুরা এরকম আছে যারা রাতের বেলা একে অপরের বাড়িতে থাকে। কই, তখন তো কোনো অসুবিধা হয় না। এই যে মোহর, মোহর তো চিরকাল হস্টেলে একাই থেকেছে। সেখান থেকে ও কোথায় গেছে না গেছে তুমি কি জানো মা? জানো না। দাদা ভাইয়ের সঙ্গে তো কম জায়গায় ঘোরেনি, বিয়ের আগে প্রচুর জায়গায় ঘুরেছে দাদা ভাইয়ের সঙ্গে। ইনফ্যাক্ট মেজর জেঠুর বাড়িতে গিয়েও তো থেকেছে, বিয়ের আগেই থেকেছে। আর আমরা আমরা শুধু একদিন বলেছি আমাদের বন্ধুর জন্মদিন উপলক্ষে ওর বাড়িতে যাবো, এই রাতটুকুই থাকবো। সেটা শুনে তোমাদের গায়ে একেবারে ফসকা পড়ে গেল, তাই না? আশ্চর্য। শোনো, মোহর যা করেছে করেছে, মোহরের সঙ্গে না তোমরা নিজেরা নিজেদের তুলনা করতে এসো না। আগে মোহরের মতন হওয়ার চেষ্টা করো, মোহরের যোগ্য হওয়ার চেষ্টা করো, তারপরে মোহরের সঙ্গে তুলনা করবে। বুঝতে পেরেছো নাকি আরেকবার বুঝিয়ে দেব? শোনো, আমি একটা কথা অনেকবার বলে দিয়েছি, তোমাদের যাওয়া হবে না, হবে না, হবে না। হ্যাঁ, তোমরা জন্মদিনে যেতে পারো, জন্মদিনে যাবে, নেমন্তন্ন খাবে, চলে আসবে। ঠিক রাত 10টার মধ্যে তোমাদের বাড়ি ঢুকতে হবে। আর একটা কথা, বাড়ির গাড়িতে যাবে আর বাড়ির গাড়িতেই ফিরবে, কথাটা মনে রেখো। ঠিক আছে। ভালো করে তোমায় বলতে এলাম, তুমি শুনলে না। তবে একটা কথা বলে দিচ্ছি, আমরা যাব যাব যাব। আচ্ছা মা, তোমার কথার এই বাড়িতে কি দাম আছে বলো তো? তোমার কথাকে এই বাড়িতে কটা মানুষ দাম দেয়? তবে হ্যাঁ, যেই মানুষটা আমাদের সবার গার্জিয়ান, যেই মানুষটার কথার দাম আছে, যে সবার বড়, আমরা তার কাছ থেকে পারমিশন নেব। আর যদি জেঠুমনি একবার বলে যে হ্যাঁ তোমরা যাও, যদি পারমিশন দিয়ে দেয়, তবে তুমি কে? তোমার কথার কি দাম? কিন্তু তুমি যদি তখন গিয়ে বলো যে না তোমরা যাবে না, সেটা কিন্তু আমরা কেউ শুনবো না। তখন আবার বলতে যেও না যে আমরা তোমাকে অসম্মান করেছি বা সম্মান দিইনি। এক্স্যাক্টলি, আমরা তোমাকে সম্মান দিয়ে তোমাকে বলতে এসেছিলাম, তুমি তো সেই সম্মানটুকু রাখলে না, আমাদের কথা শুনলে না। একটা সাধারণ কথা তুমি মেনে নিতে পারলে। ঠিক আছে, জেঠুমনি যতই বলুক না কেন যে রাতের বেলা আমাদের বাড়ির মেয়েরা অন্য কোথাও গিয়ে থাকতে পারবে না, কিন্তু আমরা যদি বুঝিয়ে বলি তাহলে নিশ্চয়ই থাকতে দেবে। আর মা, আমরা না তাই থাকবো, কেমন? চল দিয়া। May I come in, sir?
কটা বাজে? স্যার সরি স্যার, একটু একটু দেরি হয়ে গেল। টুডে ইজ ইয়োর সেকেন্ড ডে, আর আপনি আজকে থেকেই দেরি করা শুরু করে দিলেন। আপনি গতকাল আমায় কি বলেছিলেন? যে আপনি নিজেকে প্রুভ করতে চান, তাই তো? না, আপনি বলেছিলেন তো প্রুভ করতে চান। আর এটা যদি আপনার প্রুফ করার নমুনা হয়ে থাকে, দেন আই এম ভেরি সরি। না স্যার, ভেরি সরি। স্যার স্যার প্লিজ 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 স্যার, আমাকে আরেকবার সুযোগ দিন স্যার প্লিজ। নতুন আলো একে ডাকে